আমার মেয়ে আর জামাই আপনাদের ওখানে গেল। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আপনার মস্তিষ্ক ঠিক আছে তো? আপনার মস্তিষ্ক সুস্থ আছে তো? হ্যাঁ, ওরা ওখানেই থাকবে। এইমাত্র আমি ওকে মা হয়ে বিদায় দিলাম। আপনি কি বলছেন? আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আজ থেকে আমার মেয়ে আর জামাই ও বাড়িতে থাকবে। এই সিদ্ধান্ত কার? কে এই সিদ্ধান্ত নিল? আমি নিয়েছি। কে? গীতা, এই কি পোশাক তোমার? আমার স্বামী জীবিত, তাই আমার এই বেশ। তাই আমি এই বেশে ফিরে এসেছি। আমি সদবা, আমি এও স্ত্রী, আর আমি ওদের আসতে বলেছি। কেন আসতে বলেছ? কি কারণে আসতে বলেছ? কি চাইছো তুমি? হ্যালো? ও আদালত কোর্ট কিছু চাইছে না, থানা পুলিশ চাইছে না। এক মিনিট। অ্যাডভোকেট গীতা এলএলবি আদালত কোর্ট কিচ্ছু চাইছে না? এটা কি বিশ্বাসযোগ্য? এক মিনিট, আমাকে ফোনটা দিন। মাফ করবেন, আপনি আমার মাতৃসমা। আপনি আমার শ্বশুর মশাইকে এই সমস্ত ভুলভাল ইনফরমেশন কেন দিচ্ছেন? হ্যাঁ, আইন আদালত চাইনি টিপ চ্যাটার্জি, থানা পুলিশ চাইনি টিপ চ্যাটার্জি, কোর্টে আর্গুমেন্ট চাইনি তো টিপ চ্যাটার্জি। তাই সে যে প্রস্তাবটা দিয়েছে আমি সেই প্রস্তাবটা মেনে নিয়েছি। বুঝতে পেরেছেন? আমি ওর ভালোবাসাকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েছি, ওর সঙ্গে স্বস্তিকের সম্পর্কের উপর পূর্ণ শ্রদ্ধা জানিয়েছি। আর ও যে সঞ্জয় লাহিড়ী নয়, ও স্বস্তিক মুখার্জি, সেটা এই বাড়িতেই প্রমাণ হয়ে যাবে। তার জন্য প্রয়োজন নেই কোনো আইন আদালত কোর্ট থানা পুলিশ, কিচ্ছু প্রয়োজন নেই, তদন্তেরও প্রয়োজন নেই। আপনার মেয়ে যে প্রস্তাবটা দিয়েছে আমি সেটাতে রাজি হয়েছি, মাত্র এই প্রস্তাবটা আপনার মেয়ের দিক থেকে এসেছে, আমার দিক থেকে নয়। আর ভুলে যাবেন না, ঠিক 1 মিনিট লাগবে আমার এই পোশাক ছেড়ে অ্যাডভোকেট গীতা এলএলবির পোশাকে ফিরে যেতে। কোর্টের ভিতর মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। মাফ করবেন, আমি যদি আপনার সাথে উঁচু গলায় কথা বলে থাকি আমাকে মাফ করবেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমার মায়ের মতো। মাফ করবেন। কেন করছো তোমরা এগুলো? কেন করছো বলো তো? কি খেলায় মেতেছো তোমরা? এটা তো জুয়া নয়, এটা জীবন। জীবন নিয়ে কেউ এরকম খেলে না, সম্পর্ক নিয়ে কেউ এরকম খেলে। কেন করছো তোমরা এটা? খেলা তো আমি শুরু করিনি, খেলা শুরু করেছে আপনার মেয়ে। সে যে প্রস্তাবটা দিয়েছে আমি সেটা শুধুমাত্র মেনে নিয়েছি। সে চেয়েছে স্বস্তিক মুখার্জি বেছে নিক বা ওই সঞ্জয় লাহিড়ী, যেই হোক সে বেছে নিক। তাহলে বেছে নিক সে তার জীবন সঙ্গিনীকে, সেই বেছে নিক। রাখছি। এসব কি খেলা? এসব কি খেলা শুরু করতে চাইছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একই বাড়িতে দুটো স্ত্রী? না, দুটো স্ত্রী নয়, একটাই স্ত্রী। আমি স্ত্রী, স্বস্তিক মুখার্জি স্ত্রী আমি। তার দুটো গুলি লেগেছিল, দুটো গুলি নিয়ে ইনজুরি নিয়ে কোন হসপিটালে ভর্তি হয়েছিল, কটার সময় ভর্তি হয়েছিল, কিভাবে তার অপারেশন হয়েছিল, কসমেটিক সার্জারি হয়েছিল, কে তাকে উদ্ধার করেছিল, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আর ওই সমস্ত প্রমাণ নিয়ে যদি আমি টিপ চ্যাটার্জির কাছে যাই না, তাহলে 2 মিনিট লাগবে ওকে নিঃস্ব করে দিতে। একলা হয়ে যাবে বাবা মেয়েটা, কিন্তু আমি সেটা করতে পারবো না। আমি অভিশাপ তো কুড়োতে পারবো না, তাই ও যেটা চাইছে সেটা হোক। স্বস্তিক মুখার্জি ওই সঞ্জয় লাহিড়ী সে বেছে নিক তার স্ত্রীকে, তার ভালোবাসাকে। কিন্তু গীতা, স্বস্তিকের তো কিছু মনে নেই। স্বস্তিক তো কিছু মনে করতেই পারছে না, সে তো তোমাকে চিনতে পারছে না, তোমাকে ইগনোর করছে। তুমি তো দেখেছো যে কোর্টে দাঁড়িয়ে পর্যন্ত সে তোমাকে ইগনোর করেছে। না 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 গীতা, না, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। জানি আগুন, কিন্তু ছোটকা আমি আগুন নিয়ে তো আজ থেকে নয়, প্রথম থেকে খেলে আসছি, তাই না? গীতা, এটা ঠিক হচ্ছে না। এই সম্পর্ক নিয়ে এভাবে খেলা উচিত নয় গীতা। তুমি কেন বুঝতে পারছো না যে এমন কিছু দিক থাকে আঘাত লাগলে সে ক্ষতস্থানে হাত পর্যন্ত পৌঁছায় না গীতা?
তখন কি হয় বলো তো, সেই ক্ষতটা সারা জীবনের মতন বয়ে বেড়াতে হয়। আমি জানি ছোটকা, কিন্তু আমি এটাও জানি যে ওটা স্বস্তিক মুখার্জি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আর ওই টিপ চ্যাটার্জি যখন জেনে গেছে যে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, তখন ওর সিঁদুরের দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে এই বাড়িতে আসবে। যদি ভাইয়া তোমাকে অস্বীকার করে? হ্যাঁ, ছোটদা যদি তোমাকে চিনতে অস্বীকার করে, যদি বলে যে তুমি ওর স্ত্রী নও, টিপ ওর স্ত্রী, সেটাই স্বাভাবিক, আর সেটাই তো করে চলেছে। নইলে টিপকে বিয়ে করছে না কেউ। আমার পূর্ণ ভরসা আছে আমার উপর। গীতা, তুমি এভাবে অন্য কাউকে এ বাড়িতে অ্যালাউ করতে পারো না। টিপ এ বাড়িতে থাকবে না। তাহলে আমি ওদের নিয়ে অন্যত্র চলে যাব বাবা। হ্যাঁ, মাফ করবেন, হাত জোর করছি আপনার কাছে বাবা। আপনার কাছে এতটুকু কোঅপারেশন চাইছি, প্লিজ কোঅপারেট করুন। শুধুমাত্র আমার স্বামী তো এই বাড়িতে ফিরছে না, আপনার ছেলেও তো ফিরছে এই বাড়িতে। ছোটকা, আপনার ভাইপো ফিরছে না এই বাড়িতে? ফিরছে তো। মেহে, তুমি বলো, তোমার ছোটদা এই বাড়িতে ফিরছে না? ইলিন, ইসা, তোমাদের ছোটদাও তো এই বাড়িতে ফিরছে। এই বাড়ির ছেলে ফিরছে এই বাড়িতে। আমি শুধুমাত্র ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য সকলের কাছে এই খেলাটায় রাজি হয়েছি। হয়তো এই পুরোনো জায়গায়, মানে এই বাড়িতে ফিরে এলো কিছু মনে পড়ে যেতে পারে। হয়তো কোনো না কোনো মুহূর্তে আমার কাছে দৌড়ে ছুটে এসে বলতে পারে, গীতা তুমি কেমন আছো, তোমার সন্তান কেমন আছে। আর আমি আপনাকেও বলে দিচ্ছি বাবা, আমার সন্তান জন্ম নেওয়ার আগেই ও আমাকে অ্যাকসেপ্ট করবে, কারণ টিপ নয়, আমি ওর স্ত্রী। তুমি ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো? তুমি যে পরিবারের মেয়ে, সেখানে তো অর্থের অভাব নেই, নাম বৈভব সব আছে। তাহলে তুমি স্বস্তিক মুখার্জিকে নিয়ে পরিবারের দরজায় দাঁড়িয়ে আছো কেন? কারণ ও স্বস্তিক মুখার্জি নয়, ও আমার স্বামী। আর আমাদের বিয়ে হয়েছে, এখন আমি বিবাহিতা, এবং আমার গোত্রান্তর হয়েছে, তারপরে আমি টিপ লাহিড়ী আর ও সঞ্জয় লাহিড়ী। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। কোর্টের আর্গুমেন্টে আর পুলিশের তদন্তে যেটা দাঁড়িয়েছে, তাতে তোমার দিকে কেসটা যথেষ্ট নড়বড়ে হয়ে আছে, জাস্ট নড়বড়ে হয়ে আছে। কোনো মেরিট নেই তোমার কেসটায়। তুমি আননেসেসারি সিন ক্রিয়েট করো না, আননেসেসারি সিচুয়েশনটাকে কমপ্লিকেটেড করো না। আর আমার সম্পূর্ণ আপত্তি আছে তোমার এই বাড়িতে ঢোকা নিয়ে। বেশ, আমি যদি এই বাড়িতে না ঢুকি তাহলে ও এই বাড়িতে থাকবে না, চলে যাচ্ছি আমরা। চলো। ঢুকবে না, আরো সঞ্জয় নয়, স্বস্তিক। Ida